আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অনুশীলনী ১.৬। অনুশীলনী ১.৬-এর সকল অঙ্ক আমরা পর্যায়ক্রমে সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বরে দেওয়া আছে যোগফল নির্ণয় করো। এই অঙ্কগুলো হলো দশমিক যোগ অঙ্ক। ক নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কগুলো আমরা উপর নিচ বসিয়ে সমাধান করব। এই সংখ্যাগুলো যখন আমরা সাজিয়েছি, দেখো দশমিক বরাবর দশমিক বসবে। এখন যোগ করি। ৫ আর ৮ যোগ করলে হয় ১৩। ১৩ ৩, হাতে আছে ১, ২ আর ১ ৩, ৬ ৩ ৯, ৯ ৯ ১৮, ১৮ ৮, হাতে আছে ১, ৩ আর হাতে রেখে ৪, ৪ ৩ ৭, ৭ ২ ৯, ৯ ২ ১১, ১১ ১, হাতে আছে ১, ১ আর ০ যোগ করলে ১, ২ আর ১ ৩, ৩ আর ১ ৪, ৪ বসালাম। এখন দেখো কয়টি সংখ্যার পরে দশমিক আছে। এই যে একটি সংখ্যার পরে দশমিক, এই দশমিক বরাবর এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে উত্তরটি হলো ৪.১৮৩। এখন খ নাম্বার অঙ্কটি সমাধান করব। সংখ্যাগুলো উপর নিচ বসিয়ে সাজিয়ে নিব এবং দশমিক বরাবর সংখ্যাগুলো বসাবো। এখানে ০ দিলেও চলে, না দিলেও চলে, তারপরে দিলাম। এখন যোগ করো। ৫ আর ১ ৬, ১-এর সাথে ০ যোগ করলে ১, ৬ দশমিকের বরাবর দশমিক বসবে। ৩ আর ৩ যোগ করলে ৬, ৮ আর ২ ১০, ১০ আর ১ ১১। যোগফল হলো ১১৬.৬১৬। ২ নম্বরে দেওয়া আছে বিয়োগফল নির্ণয় করো। এখন দশমিক অঙ্কের বিয়োগ করব। প্রথমেই ক নম্বর অঙ্কটি করি। সংখ্যাগুলো উপর নিচ সাজিয়ে বিয়োগ করব। সংখ্যাগুলো বসালাম, দশমিক বরাবর দশমিক বসালাম। ০ ২-এর পরে কিছু নেই, আমরা এখানে একটি ০ বসিয়ে দিব, তাহলে বিয়োগটি করতে সহজ হবে। ০কে ১০ ধরব, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, হাতের ১ আর ৯ ১০, ২কে ১২ ধরব, ১২ থেকে ১০ বিয়োগ দিলে থাকে ২, হাতে আছে ১, হাতের ১ আর ৮ ৯, ১০ থেকে ৯ বিয়োগ দিলে থাকে ১, হাতে আছে ১, ২ আর ১ ৩, ৫ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ২, ৯ ৯, ২ সংখ্যা পর দশমিক, তাই ২ সংখ্যা পর দশমিক দিলাম। বিয়োগফল হলো ৯২.১২৫। এখন খ নাম্বার অঙ্কটি সমাধান করব। সংখ্যাগুলো উপনিচ সাজিয়ে লিখলাম। ৩.১৫, দশমিক ১৫-এর পরে কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে দুটি ০ বসিয়ে দিলাম। এখন বিয়োগ করি। ১০ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ২, হাতে আছে ১, ৫ আর ৬, ১০ থেকে ৬ বিয়োগ দিলে থাকে ৪, হাতে আছে ১, ৭ আর ৮, ১৫ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ৭, হাতে আছে ১, ৬ আর ৭, ১১ থেকে ৭ বিয়োগ দিলে থাকে ৪, হাতে আছে ১, ১ ১ ২, ৩ থেকে ২ বিয়োগ দিলে থাকে ১। এখন দশমিক বরাবর দশমিক বসালাম। বিয়োগফল হলো ১.৪৭৪২। এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। ৮৯৯। এখানে দেখো ৮৯৯ পরে কোনো দশমিক নেই, আমরা দশমিক দিয়ে দিতে পারি, দশমিক ২০। এখন লিখি ২৩.৯৮৭, আরেকটি ০ দিয়ে দিলাম ৭-এর বরাবর, যাতে বিয়োগ করতে সহজ হয়। এখন বিয়োগ করি। ০কে ১০ ধরব, ১০ থেকে ৭ বিয়োগ দিলে থাকে ৩, হাতে আছে ১, ৮ আর ৯, ১০ থেকে ৯ বিয়োগ দিলে থাকে ১, হাতে আছে ১, ৯ আর ১০, ১০ থেকে ১০ বিয়োগ দিলে থাকে ০, হাতে আছে ১, ৩ আর ৪, ৯ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ৫, ৯ থেকে ২ বিয়োগ দিলে থাকে ৭ আর ৮-এর ৮। ৩টি সংখ্যার পরে দশমিক, তাই এখানে দশমিকের বরাবর দশমিক বসিয়ে দিলাম। বিয়োগফল হলো ৮৭৫.০১৩। এটাই হলো উত্তর। ৩ নম্বরে দেওয়া আছে
গুণফল নির্ণয় করো। প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। 3 দিয়ে 8কে গুণ দিই। 3 8 24, 24 4, হাতে আছে 2, 3 একে 3, 3 আর হাতে 2 হলো 5, 3 দুগুণে 6। এখন দেখব কয়টি সংখ্যার আগে দশমিক। 1 2 3, 3টি সংখ্যার আগে, তাহলে 1 2 3 আমরা এখানে দশমিক বসে দিই, পাশে একটি শূন্য দিয়ে দিলাম। গুণফল হলো 0.654। এখন খ নম্বর অঙ্কটি করব। এখন দেখো এই সংখ্যাগুলোকে আমরা এভাবে সাজিয়ে নিতে পারি। 33 লিখলাম, দশমিকের পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, আমরা এখানে 2টি শূন্য লিখলাম আর 1 লিখলাম। গুণন দশমিকের পরে কয়টি সংখ্যা? 2টি সংখ্যা, তাহলে 2টি শূন্য বসবে আর পাশে 1 বসবে। এখন উপরে থাকবে শুধু 2। গুণন দশমিকের পরে 2টি সংখ্যা, তাই 2টি শূন্য, পাশে 1 বসবে, এখন বসবে 18। আমরা উপরে দশমিকগুলো উঠে দিলাম। এখন নিচে দেখো শূন্য কয়টি আছে? 1 2 3 4 5 6। আমরা লিখলাম 1 2 3 4 5 6 আর 1 বসিয়ে দিলাম। এখন 33 আর 2 গুণ করি আগে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, গুণফল হলো 66। এই 66কে এখন 18 দিয়ে গুণ করি। 6 48 8, হাতে আছে 4, 6 48, 48 আর 4 হলো 52। গুণন 1 দিয়ে গুণ দিয়ে আবার 6 কে 6, 6 কে 6, যোগ করি 8, 6 দিয়ে 8, 6 5 11। 33 2 এবং 18কে গুণ দিলাম, গুণফল হলো 1188। আমরা এখানে লিখি 1188। আমরা নিচে 1188 লিখলাম। এখন দেখো 1 2 3 4 5 6, 6টি শূন্য আছে। এখন এই 1188কে ডান দিক থেকে আমরা গুনতে থাকবো। 1 2 3 4, এখানে একটি শূন্য বসাবো, 5, এখানে একটি শূন্য বসাবো, 6। এখন দশমিক দিয়ে একটি শূন্য বসিয়ে দিব, তাহলে গুণফল হলো 0.001188। এটি হলো রাফ, আমরা হিসাব করেছি এখানে। এখন ঘ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। এখানে লিখি দশমিকের পরে কয়টি সংখ্যা? 2টি সংখ্যা, তাই আমরা 2টি শূন্য বসাবো, পাশে 1 বসাবো, তাহলে দশমিক উঠে গেল। এখন এখানে 5 থাকবে। গুণন দশমিকের পরে 3টি সংখ্যা, তাই 3টি শূন্য বসবে আর পাশে 1 বসবে। এখন দশমিক উঠে গেলে 7 বসাবো। গুণন দশমিকের পরে 3টি সংখ্যা, তাই 3টি শূন্য বসবে, পাশে 1 বসবে আর দশমিক উঠে গেল, এখন 3 বসবে। এখন দেখো শূন্য কয়টি? এখানে 3টি, এখানে 3টি, 6টি, 6টি আর 2টি কয়টি? 8টি। 1 2 3 4 5 6 7 8 আর পাশে বসবে 1। এখন 5 আর 7 গুণ করি, 5 7 35, 35 3-এর সাথে গুণ করলে কত হয়? 3 5 15, 5 হাতে আছে 1, 3 3 9 আর 1 10, 105। আমরা 105 লিখি। দেখো অতি সহজে আমরা অঙ্কটি করতে পারি। 105 লিখলাম, শূন্য আছে কয়টি? 8টি শূন্য, তাহলে 105-এর ডান দিক থেকে আমরা গুনতে থাকবো 1 2 3 4 5 6 7 8। এখন একটি দশমিক দিয়ে এখানে শূন্য বসিয়ে দিব, তাহলে গুণফল হলো 0.00000105। 4 নম্বরে দেওয়া আছে ভাগফল নির্ণয় করা। ক নম্বরে 25 দিয়ে 9.75-কে ভাগ করব। প্রথমে 25 দিয়ে 9-কে ভাগ দিব। 9 25-এর চেয়ে ছোট, 9-এর মধ্যে ভাগ যায় না, তাহলে কি করতে হবে আমাকে? এখানে দশমিক দেওয়া আছে, তাই একটি দশমিক দিতে হবে। দশমিক দেওয়ার পরে এখন আমি 7 নিতে পারবো, তাহলে 97 হলো। 97-এর মধ্যে 25 3বার যায়, 3 25 75। এখন বিয়োগ দিই, 7 থেকে 5 বিয়োগ দিলে
থাকে 2, 9 থেকে 7 বিয়োগ দিলে থাকে 2। এখন 5 বাকি আছে, 5 আমি নামাই। 225-এর মধ্যে 25 9 বার ভাগ যায়, 225 থেকে 225 বিয়োগ দিলে 0। ভাগফল হলো 0.39। উত্তর 0.39। এখন খ নম্বর অঙ্কটি করব। এই অঙ্কটিকে আমরা এখন এভাবে সাজিয়ে নিই, 97.17 ভাগ 0.0123। 97.17 অর্থাৎ দশমিকের পরে কয়টি সংখ্যা? 2টি সংখ্যা। এখন আমি 2টি সংখ্যা বসিয়ে 1 দিলাম, তাহলে এই দশমিক উঠে গেল। এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা? 1 2 3 4, তাহলে 4টি শূন্য বসাই, 1 2 3 4 আর 1 বসাই, তাহলে এই দশমিকটি উঠে গেল। এখন দেখো 97.17 আর এখানে 4টি শূন্য, 1 2 3 4, এখানে দশমিক এখন উঠে গেল, তাই বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই। এখন এখানে থাকবে 123। এখানে আছে 2টি শূন্য, এই 2টি শূন্য বসালাম। এখন এই শূন্য এই শূন্য আর উপরে এই শূন্য কেটে গেল, তাহলে আমার থাকলো কত? 9 7 1 7 0 0 ভাগ 123। এখন 123 দিয়ে উপরের সংখ্যাটিকে ভাগ দিই। দেখো 123 প্রথমে 971-এর মধ্যে ভাগ দিব, 7 বার যায়। এখন বিয়োগ দিই, 110 হলো। এখন উপর থেকে 7 নামাই, 123 1107-এর মধ্যে 9 বার যায়, বিয়োগ করলে 0। এখন এখানে 2 শূন্য আছে, 2 শূন্য এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা ভাগফল পেলাম 7900। এটাই হলো উত্তর। এখন গ নাম্বার ভাগ অঙ্কটি করব। আমরা লিখতে পারি 0.168 ভাগ 0.0125। এখন দশমিকের পরে কয়টি সংখ্যা? 1 2 3, তাহলে আমরা এখানে 3টি শূন্য বসাই দিলাম, পাশে 1 বসালাম, দশমিক উঠে গেল। এখন হরের দশমিক 1 2 3 4, 4টি সংখ্যা, তাহলে এখানে 4টি শূন্য বসাই, 1 2 3 4, 1 বসিয়ে দিলাম, তাহলে এই দশমিক উঠে গেল। এখন লিখি, উপরের শূন্যকে নিচের শূন্য দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কাটাকাটি যায়। 1 2 3, 1 2 3, এখন থাকে হলো 1 6 8 0 আর নিচে থাকে 1 2 5, 125। এখন 1680-কে 125 দিয়ে ভাগ দিই, আমরা এখানে রাফ করি। 168-র মধ্যে 125 একবার যায়, 0 বসালাম। 430-এর মধ্যে 125 3বার যায়, বিয়োগ করি, বিয়োগফল 55। এখন 55-র মধ্যে 125 ভাগ যায় না, তাই দশমিক দিয়ে 0 আনলাম। 4 বার যায়, বিয়োগ করলে থাকে 50। দশমিকের কারণে আরেকটি 0 আনলাম, এবার 4 বার যায়, 125 দিয়ে বিয়োগ করলে 0। ভাগফল পেলাম 13.44 সমান 13.44। বন্ধুরা, আমরা এতক্ষণ 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা 5 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।